এমপিও ভুক্তির দাবিতে ১৩তম দিনের মতো শিক্ষকদের অবস্থান। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তির দাবিতে ১৩তম দিনের মতো শিক্ষকদের লাগাতার কর্মসূচি চলছে। তারা বলছেন, ২০২১ খ্রিস্টাব্দে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে ফ্যাসিস্ট সরকার বৈষম্য সৃষ্টি করেছিল, তাই অবিলম্বে আমাদের দাবি মানতে হবে। শুক্রবার ৭ মার্চ সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হয়। শিক্ষক কর্মচারীদের দাবি, স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তি করতে হবে। তারা বলছেন, ২০২১ খ্রিস্টাব্দে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে ফ্যাসিস্ট সরকার বৈষম্য সৃষ্টি করেছিল, তাই অবিলম্বে আমাদের দাবি মানতে হবে। এ দাবি পূরণ না হলে রাজপথ ছাড়বেন না শিক্ষক কর্মচারীরা। শিক্ষকরা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ২০২১ খ্রিস্টাব্দে অযৌক্তিক এমপিও নীতিমালা জনবল কাঠামো দিয়ে বৈষম্য সৃষ্টির মাধ্যমে হাজারো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও বঞ্চিত করেছে। অথচ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ২০ থেকে ২৫ বছর ধরে এমপিওবিহীন বাক্য থাকা সত্ত্বেও শিক্ষক কর্মচারীরা নিরলসভাবে পাঠদান কর্মসূচি চালিয়ে গেছেন এবং জাতীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি জামাত রাজনৈতিক ট্যাগ লাগিয়ে অনেক যোগ্য প্রতিষ্ঠানকে এমপিও থেকে বঞ্চিত করা হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের দোসরদেরকে এবং শেখ পরিবারের নামে যে সকল প্রতিষ্ঠান ছিল সেগুলো এমপিওভুক্ত করেছেন বলে তারা আরও জানান।